হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো আমাদের আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে তিন্নিদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন চলছে। আর আজ কিন্তু তিন্নিদের বাড়িতে সরস্বতী পুজো, আর এখানে বর্ষা তো আলপনা দিতে ব্যস্ত, আর রাধা মালা গাচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের ভিডিওতে কি কি হতে চলেছে। বর্ষা দিদি গো, আমার কিন্তু মালাটা গাঁথা হয়ে গেছে। এই নাও ধরো, মালাটা ঠাকুরকে পরিয়ে দাও। ও রাধা, তোর মালাটা গাঁথা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমারও এদিকে আলপনাটা দেওয়া হয়ে গেছে রে। দাঁড়া, বৌদি আসো, বৌদি এসেই মালাটা ঠাকুরকে ঠিক মতো পরিয়ে দেবে। আমি মনে হয় ভালোভাবে পারবো না পড়াতে। বর্ষা, তোমার আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখান থেকে খুব ভালো লাগছে কিন্তু দেখতে। কি যে বলো তুমি ছোট বৌদি, আর ভালো তাড়াহুড়ো করে দিলাম, অতটাও ভালো হয়নি। আমি আরেকটু ভালো করে দিতে চেয়েছিলাম, আসলে রেডি হতে এতটা সময় লেগে গেল। আর ভাবছি যে পুরোহিত যদি চলে আসে তাহলে কি হবে, তার আগেই আমাদেরকে তাড়াহুড়ো করে সব কিছু জোগাড় কমপ্লিট করতে হবে। তাই তাড়াহুড়ো করে যেমন পারলাম তেমনই দিয়ে দিলাম। বর্ষা, তোমার আলপনা দেওয়া হলো? আমি কিন্তু পুজোর জিনিস সমস্ত কিছু নিয়ে আসছি, আর মাসিমাও ওদিকে ফুল ফল সব কিছু নিয়ে আসছে। আসলে পুরোহিত আসার সময় হয়ে গেছে তো, তাই তাড়াহুড়ো করছি। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আমি এক্ষুনি তোমাকে ডাকতেই যেতাম। তোমরা এক কাজ করো, পুজোর জিনিস সব এখানে সাজিয়ে ফেলো। আর রাধারও কিন্তু মালাটা গাঁথা হয়ে গেছে, তুমি একটু ভালোভাবে ঠাকুরকে মালাটাও পরিয়ে দিও। যাক বাবা, সময় মতো সব কিছু জোগাড় করতে পেরেছি। এবার ঠাকুর মশাই আসলে পুজোয় বসে যেতে পারবে, আর কোনো ভয় নেই। দিয়া, তুই কিন্তু মন খারাপ করিস না। এবছর তুই কিছু করতে পারছিস না জন্য নিশ্চয়ই কষ্ট পাচ্ছিস। সামনে বছর তুই সব করবি। এবছর তো একটু সাবধানে থাকতেই হবে, তাই না বল? আরে না না দিদি ভাই, কি যে বলো না, তোমরা তো সবাই আমার ভালোর জন্যই বলছো। আমি তো নিচে বসতে পারতামই না। আর সামনে বছর আমি নিজে হাতে সব জোগাড় করব। আমার একদম মন খারাপ হচ্ছে না। আচ্ছা বৌদি, তিন্নি কোথায়? ওকে তো দেখছি না। ওকে তো সেই কোন সকালে আমি রেডি করে দিয়েছি, এখনো পুজোর কাছে আসলো না। কি ব্যাপার, কোথায় ও? আর বলো না বর্ষা, তিনি তো আমাদের সাথে এখানেই আসছিল, আর তখনই ভোম্বল, রিক, পাখি ওরা সবাই চলে আসে। তো ওরা নিজেদের বই খাতা নিয়ে এসছে, তাই আমি তিন্নিকে বললাম যে তিন্নিও যেন নিজের বই খাতা নিয়ে তারপরে এখানে আসে। তাই ও ভেতরে বইগুলো আনতেই গেছে, চলে আসবে এক্ষুনি ওরা সবাই। ও, ভালো কথা মনে করেছো তো বৌদি, দেখেছো আমিও একদম ভুলে গেছি। না, আমাকেও তো যেতে হবে, তাহলে আমার বই খাতাগুলো আমি তাহলে নিয়ে আসি। আর তার কিছুক্ষণের মধ্যেই তিন্নিরা সবাই বই খাতা হাতে নিয়ে সেখানে হাজির। আর এখানে সবাই তো শাড়ি পরে কত সুন্দর সাজুগুজু করে এসেছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। মা, এই যে আমরা সবাই চলে এসেছি। এই নাও, আমার বইগুলো নাও, নিয়ে ঠাকুরের কাছে রেখে দাও। আর ওরাও সবাই ওদের বইগুলো নিয়ে এসেছে, ওদের বইগুলোও রেখো ঠাকুরের কাছে। আর তারপর তিন্নিরা সবাই ঠাকুরের কাছে নিজেদের বইগুলো রেখে সুন্দরভাবে বসে পড়লো। আর এখন সবাই ঠাকুরমশাই আসার অপেক্ষা করছে। ঠাকুরমশাই এলেই ওদের পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ গো বৌমা, তোমাদের সব কিছু জোগাড় ঠিকঠাকভাবে হয়েছে তো? দেখো ঠাকুরমশাই এসে যেন আবার ফিরে না যায়। তোমাদের যদি জোগাড় না হয়ে থাকে তাড়াতাড়ি করে নাও। ঠাকুরমশাই একবার ঘুরে গেলে কিন্তু আসতে অনেক দেরি করবে, কারণ আজকে কিন্তু ঠাকুরমশাইয়ের প্রচুর পুজো থাকবে। তাই আগে থেকেই সব কিছু কিন্তু রেডি করে রেখো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো দেখুন না, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ঠাকুরমশাই আসলেই এখন পুজোয় বসে যেতে পারবে, আগে থেকেই সব ওই জন্য রেডি করে রেখেছি। আর মালতী ফোন করেছিল, মালতী বললো ও ঠাকুরমশাইকে নিয়েই আসবে। মা, আপনি এবার এখানেই বসুন। আর আপনার ছেলেরা এখনো আসছে না কেন? ওদেরকে তো বলে আসলাম আমি যে তাড়াতাড়ি আসতে। ও, মালতী ফোন করেছিল, ও ঠাকুরমশাইকে নিয়ে আসবে। যাক, তাহলে ভালোই হলো। ঠিক আছে, আমি তাহলে আর ঘরে যাব না, এখানেই থাকি। ঠাকুরমশাই আসবে, পুজো দেখবো। আর আকাশ আর নীলও আসছে, দেখলাম ওরা তো রেডি হয়ে গেছে। আচ্ছা মাসিমা, মেসোমশাই কোথায়? পুজো তো এক্ষুনি শুরু হয়ে যাবে, ঠাকুরমশাইও চলে আসবে। মেসোমশাই আসছে না কেন? এখনো কি করছে বাড়িতে? আর তোমার মেসোমশাইয়ের কথা জিজ্ঞেস করো না তো বৌমা। সেই কোন সাত সকালে স্নান ধান করে রেডি হয়ে বসে আছে। আমাকে বলল তুমি যাও, আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই টিভি ফাঁকা পেয়েছে, টিভিতে দুনিয়ার খবর নিয়ে বসেছে। খবর দেখতে দেখতে তার কোনো হুঁশই নেই। তো এই লোকটাকে নিয়ে আমি আর কি করব বলো তো? এই নেহা, তোদের সব পুজোর জোগাড় হয়েছে তো? এই যে ঠাকুরমশাইকে নিয়ে চলে এসেছি। আর বলিস না, ঠাকুরমশাই তো আরও দেরি করে আসতে চেয়েছিল, বলছিল আর কয়েকটা বাড়ি পুজো সেরে তারপরে নাকি তোদের বাড়িতে আসবে। আমি ধরে বেঁধে নিয়ে এলাম। নে এবার ঠাকুরমশাইকে পুজোয় বসিয়ে দে, নয়তো কিন্তু আরও দেরি হয়ে যাবে তোদের পুজো করতে। ও মালতী, তুই নিয়ে এসেছিস ঠাকুরমশাইকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই আপনি আসুন, আপনি পুজোয় বসে পড়ুন। আর তিন্নিদের বাড়িতে ঠাকুরমশাই তো চলে এসেছে, আর এখানে ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে। ঠাকুরমশাই, তাড়াতাড়ি পুজো শুরু করো। আমরা কিন্তু এখানে সবাই আজকে উপোস আছি, সবাই আজকে ঠাকুরের কাছে অঞ্জলি দেব। তুমি তাড়াতাড়ি পুজো শুরু করো, আমরা অঞ্জলি দেবার জন্য কিন্তু বসে আছি এখানে। হ্যাঁ মামুনি, এক্ষুনি পুজো শুরু করব। তোমরা হাতে ফুলটা নিয়ে নাও, তারপর আমি যা মন্ত্র বলবো তোমরাও বলবে, তারপর মায়ের পায়ে পুজো ফুলটা দিয়ে দেবে। এবার তাহলে পুজো শুরু করছি, সবাই হাতে ফুল নিয়ে নিন আর অঞ্জলির মন্ত্রটা বলুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এবার আপনি পুজো শুরু করুন। আর তারপর সকলে হাতে ফুল নিয়ে নিল, আর ওদের অঞ্জলিও শুরু হয়ে গেল।
ওম জয় জয় দেবী চরাচর সারে যোগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুষ্প হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্য কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী। হ্যাঁ, এবার সবাই ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে দিন। আচ্ছা, আমার পুজো এবার এখানে শেষ হলো। আপনারা এবার প্রসাদ গ্রহণ করুন, আমি এবার আসি। আরে না না, সে কি ঠাকুর মশাই, আপনি খালি মুখে চলে যাচ্ছেন? আপনি একটু প্রসাদ গ্রহণ করে তারপরে যান। না না দিদিমণি, আমি আর আজকে প্রসাদ খাবো না, অনেক পুজো আছে, অন্যদিন এসে আবার খেয়ে যাবো। আর তারপর নেহাদের বাড়ির পুজো শেষ করে ঠাকুর মশাই তো সেখান থেকে চলে গেল। মা, এখন তো পুজো হয়ে গেছে, এখন আমাদের সবাইকে প্রসাদ দাও, আমরা সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাবো। আমরা সবাই তো এখনো উপোসে আছি। জিম্মা জিম্মা, আমিও প্রসাদ খাবো, আমাকে ওই লাল লাল প্রসাদটা দাও, আমি ওটা খেতে খুব ভালোবাসি, ওটা দাও। হ্যাঁ, এই তো তিন্নিমা তিথিমা এক্ষুনি সবাইকে প্রসাদ দিব। আমরা একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই। তোমরা এক কাজ করো, তোমরা সবাই মিলে ঘরে গিয়ে বসো, আমরা ওখানেই তোমাদেরকে প্রসাদগুলো দিয়ে আসছি। এই জায়গাটা তো একটু পরিষ্কার করতে হবে। তোমরা যাও, সবাই মিলে ঘরে যাও। হ্যাঁ বৌমা, এবার নাও সব প্রসাদগুলো এখান থেকে গুছিয়ে নাও, জায়গাটা একটু পরিষ্কার করে প্রসাদগুলোকে ঘরে নিয়ে এসো। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে তোমরাও একটু প্রসাদ মুখে দেবে কিন্তু। আর আকাশ আর নীল ওরা যেন আগে বেরিয়ে না যায়, ওরাও যেন কিছু মুখে দিয়ে তারপরে যেন বাইরে যায়। হ্যাঁ মা, আমি আর রাধা মিলে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, আর সব প্রসাদগুলো ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়েই সবাইকে দিব, ওখানেই সুবিধা হবে। আর তারপরে তো দুপুরে আবার খিচুড়ি খেতে হবে, তাই না? আর ভালোই ভালোই তিন্নিদের বাড়ির সরস্বতী পুজো তো শেষ হলো, আর এবার সকলের প্রসাদ খাওয়ার পালা। এবার সবাই মিলে ঘরে গিয়ে একসাথে বসে প্রসাদ খাবে। আর এখানে তিন্নি আরও সব ফ্রেন্ডসরা মিলে প্রসাদ খেতেও বসে গেছে। এই যে শোনো, সবাই তো উপোস আছো, তাই নাও এবার বেশি বেশি করে সবাই প্রসাদ খেয়ে নাও। প্রসাদ খেলেই উপোসটা ভাঙবে। আর যার যেটা লাগবে আমাকে কিন্তু বলবে, আমি আবার দেব। আন্টি, আমি তো এত ফল খেতেই পারবো না, আমার না একদম ফল খেতে ভালো লাগে না, আমি তো বাড়িতে ফল খাই না একদম। এই ভম্বল, কেন ফল খাবি না বলছিস রে? জানিস ফল খেতে কত টেস্টি আর কত শক্তি হয়, আর এটা তো ঠাকুরের প্রসাদ, তুই তাও খাবি না বলছিস? ঠাকুর কিন্তু তোর উপর খুব রেগে যাবে, খেয়ে নে বলছি। আচ্ছা ঠিক আছে, ভোম্বল যখন খেতে চাইছে না, খেতে হবে না। ভোম্বল, তুমি একটা ফল প্রসাদ মুখে দিয়ে তারপরে লুচি মিষ্টিটা খেয়ে নাও। এখন এই প্রসাদটুকুই খাও, আর তারপরে তো খিচুড়ি খাওয়া হবে। তোমরা তো সারাদিন আজকে এখানেই থাকবে, একবারে খিচুড়ি খেয়ে তারপরে বাড়ি যাবে। হ্যাঁ সেই তো, তোমরা এখন এই ফল প্রসাদগুলো খাও, তারপরে দুপুরে খিচুড়ি খাওয়া হবে। তোমাদের কিন্তু কারো এখন বাড়িতে যাওয়া হবে না, তোমরা সবাই আজকে সারাদিন এখানেই থাকবে। হ্যাঁ আন্টি, আমরা তো জানি আজকে আমরা সারাদিন তোমাদের বাড়িতেই থাকবো। আজকে এখানে সবাই মিলে একসাথে খিচুড়িও খাবো, মাও বলেছে আজকে এখানে থাকতে। আমরা তিন্নি সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে সারাদিন আমরা অনেক খেলবো। কোথায় বর্ষা, নেহা, তোমরা এখানে আছো? আচ্ছা নেহা শোনো, ওই যে ধ্রুবর মা আর বাবা এসছে, ওরা বাইরে আছে, চলো একটু বাইরে ওদেরকে ভেতরে নিয়ে আসতে হবে, তো আবার ঠাকুরের ওখানেও একটু প্রণাম করিয়ে নিয়ে আসতে হবে। ও ধ্রুবরা চলে এসেছে? হ্যাঁ, ওদেরকে ভেতরে আনতে হবে তো। হ্যাঁ আমি যাচ্ছি, চলো। বৌদি, এক কাজ করো, তুমি যাও, ওনাদেরকে একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে আসো। আমি এখানেই থাকি, বাচ্চাগুলোর যদি কিছু লাগে আমি ওদেরকে দিয়ে দেবো, তুমি বরং বাইরে যাও। ও তুমি যাবে না বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো, বাচ্চাদের কিছু লাগলে তুমি দিও। আমি যাই, ধ্রুবদেরকে একটু ঠাকুর প্রণাম করিয়ে তারপরে ঘরের ভেতরে নিয়ে আসি। নেহা তো ধ্রুবদেরকে আনতে বাইরে চলে গেল, আর তার বেশ কিছুক্ষণ পরে এখানে বাচ্চাদের সকলের প্রসাদ খাওয়া হয়ে গেছে। পিপি, আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর আমাদের পেট খুব ভরে গেছে, আর কিচ্ছু খেতে পারবো না। এখন আমরা একটু সবাই মিলে গিয়ে বাইরে খেলি। হ্যাঁ পিপি, আমাদের সবার পেট খুব ভরে গেছে, আমরা অনেকটা প্রসাদ খেয়ে নিয়েছি। আচ্ছা পিপি, এখন আমরা একটু যাই, সবাই মিলে বাইরে গিয়ে খেলি। আর এখন তো ধ্রুব আঙ্কেলরাও আসবে, ধ্রুব আঙ্কেলরা এখানে এসে বসুক। আচ্ছা, সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবার পেটও ভরে গেছে বলছো? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তোমরা বাগানে গিয়ে খেলো, কিন্তু আজকে কেউ কিন্তু রাস্তায় যাবে না, সবাই কিন্তু ভেতরেই থাকবে। আজকে রাস্তায় খুব ভিড়, প্রচুর গাড়ি যাচ্ছে, তাই তোমরা বাগানের মধ্যেই কিন্তু খেলবে সবাই। আর তারপর সব বাচ্চারা একে একে খেলার জন্য বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তো সেখান থেকে চলে যায়, আর তার কিছুক্ষণ পর ধ্রুবর মা বাবাও সেখানে চলে আসে। নেহামা, তোমাদের পুজোটা কিন্তু খুব ভালো হয়েছে, কত ভালো মতো সাজিয়েছো তোমরা ওই জায়গাটাকে, খুব সুন্দর লাগছে। আর তোমরা যে কি সুন্দর করে সেজেছো, আর বাচ্চাগুলো সবাই শাড়ি পরেছে, কি যে ভালো লাগছে ওদের দেখতে। আমার জানো তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে এই যে একসাথে সবাই মিলে আনন্দ করা। কিন্তু আমার বাড়িতে এই যে 3 জন লোক, আমার আর আনন্দ করার লোক কোথায়? তোমাদের এই জন্য আমার খুব ভালো লাগে গো। ও দিদি, আপনার ভালো লেগেছে? আসলে পুজোর সাজটা তো আমার বর্ষা মাই করেছে, আর পুজোর জোগাড়গুলো আমার বৌমারা করেছে। বর্ষা আসলে ওই সাজগোজ খুব ভালোবাসে করতে, তাই ওগুলো ওই করেছে, আমাকে আর কিছুর মধ্যেই যেতে হয় না, সব ওরাই করে নেয়।
হ্যাঁ হ্যাঁ দিদি, সেই জন্যই তো বলছি আপনার ভাগ্যটা সত্যিই খুব ভালো। এত সুন্দর দুটো বৌমা পেয়েছেন, আর তার উপরে তো আপনার মেয়ে, ওরে বাবা, ও তো ভীষণ ভালো। আপনাদের প্রত্যেককেই আমার না ভীষণ ভালো লাগে। আচ্ছা বৌদি, স্যার কোথায়? স্যার ভেতরে আসলো না তো। এখানে স্যারকে একটু আসতে বলুন, এখানে আমাদের সাথে একটু বসে গল্প করুক। হ্যাঁ ধ্রুব, তোমার স্যার আসবে। আসলে ওই যে একটা ফোন আসলো, ও মনে হয় বাইরে ফোনে দাঁড়িয়ে কথা বলছে। দাঁড়াও, আমি ওকে ভেতরে পাঠিয়ে দিচ্ছি। বর্ষা, তুমি তাহলে চলো আমার সাথে, ধ্রুবদের প্রসাদটা নিয়ে আসি, ওদেরকে আগে প্রসাদগুলো দিয়ে দিই। আরে নেওয়া এত ব্যস্ত হচ্ছ কেন? এই তো কেবল আসলাম, তোমরা একটু বসো, গল্প টল্প করি, সবে তো আসলাম। হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, বলছি যে এখন একটু প্রসাদটা খেয়ে নিন, তারপরে তো আবার দুপুরে খিচুড়ি খেতে হবে। আর আপনি যদি দেরি করে প্রসাদ খান তাহলে কিন্তু দুপুরে আর খিচুড়ি খেতে পারবেন না। সেই জন্য বলছি এখন একটু প্রসাদগুলো খেয়ে নিন, তারপরে কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে আজকে আড্ডা দেবো সারাদিন। মা, তোমরা তাহলে এখানে একটু বসে গল্প করো, আমি একটু বাইরে থেকে আসছি। ধ্রুব, তুই বাড়ি যাচ্ছিস? তাহলে আমিও যাবো, তোর মারা একটু কথা বলো। ও, তোরা বাইরে যেতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বাইরে যা, আমি তাহলে দিদির সাথে একটু বসে গল্প করি এখানে। ধ্রুব আর ওর বাবা তো বাইরে বেরিয়ে গেল, আর তারপরে ধ্রুবর মা আর বর্ষার মা মিলে সেখানে গল্প করতে শুরু করলো। দিদি, এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি, আবার আজকেও বলছি, আপনার পরিবারটাকে সত্যি আমার খুব ভালো লাগে। আপনাদের পরিবারের প্রত্যেকটা লোকজন যে এত ভালো ব্যবহার, এই যে পুজোর অনুষ্ঠানে সবাই মিলে একসাথে কি সুন্দর কাজ করছে, আনন্দ করছে, মজা করছে, সত্যি এগুলো দেখেও যেন চোখটা জুড়িয়ে যায়। হ্যাঁ দিদি, আপনি তো এর আগেও বলেছিলেন যে আমাদের পরিবারের সবাইকে আপনার খুব ভালো লাগে। তা আপনি মাঝে মাঝে চলে আসেন না কেন? বাড়িতে তো আপনি একাই থাকেন, তো এখানে চলে আসবেন, সবার সাথে একটু গল্প গুজব হয়ে যাবে, তাহলে আপনারও মনটা ভালো লাগবে। হ্যাঁ দিদি, আমি তো ভীষণভাবে চাই আপনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে যাওয়া আসাটা হোক, একটা ভালো সম্পর্ক হোক। কিন্তু ধ্রুব আর বর্ষার সেই সম্পর্কটা নিয়ে তো আমাদের মধ্যে আর কথা বলার সুযোগই হলো না বলুন। আর ওরা নিজেরাও কিন্তু কেউ কিছু জানাচ্ছে না। এই ছেলে মেয়ে দুটোকে যে নিয়ে কী যে করি, না আমার ছেলে কিছু বলে, না আপনার মেয়ে কিছু বলে। ওরা নিজে মুখ ফুটে না বললে কিছু হয় বলুন তো? আমরা আর কত বলবো? এর আগে তো বলেছিলাম। হ্যাঁ দিদি, সত্যি আমরা যে কি বলবো এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে। আমার মেয়েকে তো বলেছিলাম, কিন্তু মেয়ে তো একটু সময় চেয়েছে, দেখা যাক কি করে। আসলে আমার ছোট বৌমার কথা তো শুনেছেন, ওর তো এই 7 মাস হতেই চললো, এরপরে সাধের অনুষ্ঠান আছে, তারপরে বাচ্চা হওয়ার ডেটও হয়তো কাছাকাছি চলে আসবে। এই সব ঝামেলা সব কিছু ভালোই ভালোই মিটলে তারপরে দেখি একটু চিন্তা ভাবনা করব। আর ওরা দুজন দুজনকে যদি পছন্দ করেই নেয় তাহলে তো আর হয়েই গেল বলুন, তাহলে তো আমাদেরকে ওদের মাঝে আর ঢুকতেই হয় না। ও হ্যাঁ, দিয়া মায়ের কথা তো আমি শুনলাম। হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগলো আমার ওর কথাটা শুনে। না না, ভালো মতো এই অনুষ্ঠানগুলো আপনারা পার করুন, ভালোই ভালোই বাচ্চাটা এই পৃথিবীতে আসুক। সেগুলো সব পার হলে তারপরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। আর জানেন তো দিদি, সেদিন যে বর্ষা মা আমাদের বাড়িতে গেছিল, ধ্রুব আর বর্ষা কিন্তু অনেকক্ষণ একা একা কথা বলেছে। কি কথা হয়েছে আমি সেটা জানি না, আর ধ্রুবও আমাকে কিছু বলেনি। সত্যি ওদের দুজনের মধ্যে যদি দুজনে নিজেরা কথা বলে নেয় তাহলে কত ভালো হতো বলুন তো। আমরা দুইটা পরিবার কত খুশি হতাম ওদের দুজনের এই সম্পর্কটা নিয়ে। আর এইভাবেই ওরা দুজন মিলে ধ্রুব আর বর্ষার বিয়ে নিয়ে আলোচনা করতে থাকলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্পগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।